সকল অভিভাবকদেরকে শুভ সকাল। আমার প্রাণপ্রিয় স্টুডেন্টদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভ সকাল জানাচ্ছি। আজকে সকল স্টুডেন্টদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। বাচ্চারা হয়তো ভয় ভয় লাগছে মনে হয়, যেহেতু বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিবে, এখানে ভয় পাওয়ার কিছু নাই। কেউ প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে, কেউ ভালো করেছে, কেউ একটু খারাপ করেছে, হয়তো বা সামনে আরো ভালো করবা। যারা ভালো করেছে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, যারা মোটামুটি ভালো করেছে তাদেরকেও শুভেচ্ছা, যারা ভালো করতে পারো না তারা সামনে অবশ্যই ভালো করবা। ঠিক আছে, ভালো করবা তো ইনশাআল্লাহ বলো। যারা ভালো করেছে তারা আরো বেশি ভালো করবা, যেহেতু বার্ষিক পরীক্ষার ফলাফল। কেউ মন খারাপ করবে না, যা কেউ খারাপ করছে মনে করবে যে আমি খারাপ করছি কেন, সেটা ভাববা না। সামনে পরবর্তী বছরের জন্য ভালো করার চেষ্টা করবা। ঠিক আছে, আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, পড়াশোনায় অংশগ্রহণ করি, প্রথম দ্বিতীয় তৃতীয় হবে। যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হও না, যারা পিছনে একটু আছো, তারা একটু ভালো করে পড়াশোনা করবে। তো আমরা বার্ষিক পরীক্ষার ফলাফল দিব, একটু করে ঘোষণা করবো এবং অভিভাবকদেরকে বলবো আপনারাও এই 2024 সাল এই শেষ করে ফেললাম আমরা, যেহেতু বার্ষিক পরীক্ষার মাধ্যমে আজকে রেজাল্ট ঘোষণার মাধ্যমে আমরা 25 সালে পদার্পণ করতে যাচ্ছি। তো আমরা ভালো মন্দ অনেক কিছুই আমাদের আছে, ভুল ত্রুটি থাকতে পারে, ভালো মন্দ সবকিছু মিলিয়ে একটা প্রতিষ্ঠান ওই সামনের দিকে এগিয়ে যায়। তো আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য আপনাদের সহযোগিতায়। আমরা চাইবো অভিভাবকরা আমাদেরকে আরো বেশি সহযোগিতা করবেন, সামনে আমাদের স্কুলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। অভিভাবকদের সহযোগিতা এবং আমাদের বাচ্চাদের সহযোগিতায় সবকিছু মিলিয়ে এই প্রতিষ্ঠানটাকে সামনে এগিয়ে নিয়ে যাবো। অত্র এলাকায় একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করব। অভিভাবকরা এই প্রতিষ্ঠানকে যেমনি সামনে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করেছেন, আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন। বলবো বাচ্চাদেরকে, একটু অভিভাবকদেরকে বলবো, আমাদের পড়াশোনা 2024 সালে হয়তো কারিকুলাম, নতুন কারিকুলাম, পুরোনো কারিকুলাম চলে আসতেছে 24 সালের 25 সালের মধ্যে। তো আমাদের পড়াশোনা অনেক কিছু পরিস্থিতির কারণে অনেক ধরনের অনেক সুবিধা অসুবিধা ছিল কিছু শেখানোর জন্য। তার মাঝেও যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে, আপনারা অভিভাবকরা আমাদেরকে দিতে পারবেন। আমরা এই বছর যা প্রতি বছর আমরা নতুন নতুন কিছু করার চেষ্টা করি, 25 সালেও আমরা শিক্ষা ব্যবস্থাকে আরো সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করব এবং চেষ্টা করব বাচ্চাদেরকে কিভাবে ভালো কিছু করা যায়। এবং অভিভাবকদেরকে বলবো আপনারাও একটু বাচ্চাদের প্রতি সচেতন হবেন, যেহেতু বর্তমান প্রযুক্তি অনুযায়ী বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখবেন। যেহেতু বাচ্চারা, আমরা তো একটা স্কুল মানে মাধ্যম, পড়াশোনার একটা মাধ্যম হলো স্কুল। তো স্কুলের সাথে সাথে অভিভাবকদেরকে একটু খেয়াল রাখতে হবে বাচ্চাদেরকে পড়াশোনার ব্যাপারটা। তারপর নৈতিকতা কিছু বিষয় আছে যেগুলো স্কুলের সাথে সাথে অভিভাবকদেরকে একটু লক্ষ্য রাখা দরকার। তো আমরা চেষ্টা করব, অভিভাবকরা অবশ্যই চেষ্টা করবেন আমাদেরকে সহযোগিতা করার জন্য। এই আমরা রেজাল্ট ঘোষণা করবো, তার মাঝে বলি বাচ্চারা তোমাদেরকে আমি পরীক্ষার সময় সেই সময় একটা কথা বলেছিলাম, হাতের লেখা লিখেছো? লিখতে হবে। আমি বলবো তোমরা প্রতিদিন 2 পৃষ্ঠা করে হাতের লেখা লিখবেন। অভিভাবকদেরকে বলবো বাচ্চাদেরকে তোমরা হাতের লেখা লেখানোর চেষ্টা করবেন। হাতের লেখা কিন্তু মার্কস বাড়ানোর জন্য সহযোগিতা করে, বাচ্চার হাতের লেখা সুন্দর হবে। অভিভাবক এই কাজটা করবেন, প্রতিদিন 2 পৃষ্ঠা বাংলা এবং ইংলিশ হাতের লেখা লেখাবেন। আমাদেরকে অভিভাবকদেরকে একটু সচেতন হতে হবে পড়াশোনার জন্য। তো আমি আর বেশি কিছু বলবো না, আমরা রেজাল্ট ঘোষণা দিব। সবাইকে ধন্যবাদ এবং আমরা রেজাল্ট ঘোষণার দিকে চলে যাচ্ছি। ঠিক আছে।